আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁধের উপরে খোলা তলোয়ার। আবু জাহেল জিজ্ঞেস করে, ওমর কেন দাঁড়াইছো? কয় যে আমি নিজে নিজে প্রতিজ্ঞা করছি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মাথাটা কাটিয়ে নিয়ে আপনার সামনে রাখতে না পারি ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না। এই কইয়া ওমর সামনের দিকে সনসন সনসন করে হাঁটা শুরু করছে। অর্ধেক রাস্তা পর্যন্ত যখন গেছে, রাস্তার মধ্যে একজন মানুষের সাথে দেখা। এই মানুষটা মুসলমান, ইসলাম গ্রহণ করছে, কিন্তু জালেমের জুলুমের ভয়ে নিজের ইসলামকে প্রকাশ করে না, তৌরিয়া করি করি গোপন করি করি চলে। এই মানুষটার নাম নুঈম ইবনে আব্দুল্লাহ। হযরতে নুঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওমরের উদ্যত গতি দেখে জিজ্ঞেস করে, ওমর এইভাবে কোথায় যাইতেছো? কয়, আবু জেহেল 100 উটের পুরস্কার ঘোষণা করছে মুহাম্মদের মাথা কাটিয়ে আনতে পারলে। আমি এই জন্য বনি হাশেমের গোত্রে যাইতেছি মুহাম্মদের মাথাটা কাটিয়ে আনার জন্য। নুঈম ইবনে আব্দুল্লাহ কয়, ওমর তোমার মাথা খারাপ হইছে, তুমি বনি হাশেমের গোত্রে যদি এই উদ্দেশ্যে যাও নিজের মাথাটা বাঁচাইয়া আনতে পারিবা কিনা তাও তো সন্দেহ আছে। ওমর গরম মানুষ না, এমনি তলোয়ার উর্মুই উঠাইছে। কয়, এই নয়, তোর সাহস তো কম না রে বেটা বেয়াদব, আমার মুখের উপরে এত বড় কথা কেন কইলি? আগের তোর কল্লা ফেলে দিই, পরে মোহাম্মদেরটা চিন্তা করমু। নইমে কয়, ঠিক আছে একটু থামো। কয়, কেন? কয়, তুমি আর আমি রাস্তায় একা, তুমি তো সবল, আমি তো দুর্বল। সবল হিসাবে দুর্বলের উপরে আক্রমণ করা তোমার জন্য সহজ, তুমি অনায়াসে আমাকে হত্যা করতে পারবা, তবে তোমার কাছে লজ্জা শরম কিছু আছে নাকি? ওমরে কয়, আবার এইটা কিয়া কইলি? লজ্জা শরম থাকবে না কেন? লজ্জা শরম যদি তোমার থাকে, নিজের ঘরটা নিজে সেভ করতে পারলে না, নিজের ঘরটা রক্ষা করতে পারলে না। তোমার ঘরের মধ্যে তোমার বোন, তোমার মায়ের পেটের বোন ফাতেমা বিনতে খাত্তাব আর ফাতেমার স্বামী মুহাম্মদের নামের গান গায় সারাদিন রজনী, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদের কলমা ঢুকে রয়েছে তোমার ঘরে, আর তুমি যাও মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য, নিজের ঘরটা তো রক্ষা করতে পারলে না। ওমরে কয়, ও নঈম, যদি তোর কথা সত্যি হয় তাহলে তো ঠিক আছে, যদি কথা সত্যি না হয় তাহলে কিন্তু আমি সত্য সত্য তোকে হত্যা করব। আমি এখন ইনকোয়ারিতে যাইতেছি। এমনি সাথে সাথে গুরি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছুটছে ফাতেমা বিনতে খাত্তাবের ঘরের দিকে। যাইতে যাইতে ঘরের দরজায় যখন গেছে ওমর, ভিতরের দিক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসি ওমরের কানের ভিতরে ঢুকতে আছে। ও ভাইয়েরা, ঘরের ভিতরে ফাতেমা এবং ফাতেমার স্বামী দুজনকে কোরআনে কারিমের তেলাওয়াত শিক্ষা দিতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সুললিত কণ্ঠের অধিকারী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওনাদের স্বামী স্ত্রীকে কোরআন তেলাওয়াত শিখাইতেছিলেন। সেই আওয়াজ আসি ওমরের কানে ঢুকছে, কিন্তু ওমর গরম তো, আল্লাহু আকবার। দরজার মধ্যে দিছে টোকা। ভিতর থেকে ফাতেমা জিজ্ঞেস করে, কে? ঝাঁঝালো কণ্ঠ, দরজা খোল। বাবারে, আওয়াজের লগে তিনজন থরথরায় কাঁপিয়ে উঠছে। যেখানে বাঘের ভয় সেখানে বলে রাত্রি হয়। এই মুহূর্তে এইটা এখানে কোত্থেকে আসলো? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি বসার থেকে উঠি পার্টিশনের ওই পাশে যাইয়া আত্মগোপন করে দাঁড়াইয়া রয়েছে। আর ফাতেমা উঠি দরজাটা খুলে দিয়েছে। যখন দরজা খোলা পাইছে, হযরতে ওমর ভিতরে ঢুকছে। ঢুকি কয়, রে ফাতেমা, তোদের ঘরের থেকে এত মিষ্টি আওয়াজের একটা সুরেলো কণ্ঠ যে বাইর হইল, এটা কিসের আওয়াজ? এটা ফাতেমায় কয়, ভাইয়া অন্য কিছু না, কই আমরা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিলাম। উত্তর পছন্দ হয় নাই ওমরের। ওমরের কোমরের ভিতরে চাবুক ফেসানো ছিল, দোররা দোররা, এই কাঠের একটা কাঠি, এটার মাথা দিয়া সুতা একটা বান্দা। ওই ঘোড়া চালায় যে এদেরকে আপনারা দেখছেন হয়তো, এইটা দোররা ওমরের কোমরের ভিতরে ফেসানো ছিল। কোমরের থেকে দোররাটা বাইর করি, এই দোররা দিয়া নিজের মায়ের পেটের বোন ফাতেমাকে দোররা দিয়া আঘাত করা শুরু করছে। আপনারা ইতিহাস দেখেন, ওমরের প্রত্যেকটা চাবুকের আঘাতে এই অবলা নারী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার শরীরের থেকে চামড়া উঠে আসতে শুরু করছে। ওমর একটা আঘাত করে, ওই আঘাতে চামড়া উঠে আসে, আর একটা আঘাত করে, ওই আঘাতে চামড়া উঠে আসে। এইভাবে দোররা দিয়ে আঘাত করতে করতে দুর্বলা অবলা এই ফাতেমা এক সময় গোটা শরীর ক্ষত বিক্ষত আর রক্তে রঞ্জিত হইয়া মাটিতে লুটিয়া পড়ছে, আর বরদাস্ত করতে পারে না। যখন দেখছে ফাতেমা মাটিতে পড়ে গেছে, এইবার ওমর বগ্নিপতিরে প্রহার করা শুরু করছে চাবুক দিয়া।
কয়েক ঘা লাগানোর পরে ফাতেমা আর বরদাস্ত করতে পারে না। ফাতেমা আস্তে আস্তে কষ্ট করি বসার থেকে উঠি দাঁড়াইছে, দাঁড়াই চাবুকটা ধরি ফেলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা তোর তো সাহস কম না রে, তুই আমার চাবুক কেন ধরলি? ফাতেমায় কয়, ভাইয়া সাহস এতক্ষণ ছিল না, এখন সাহস আসছে, কারণ এতক্ষণ আমি তোমার ভয়ে ভীত ছিলাম, এখন আমার অন্তরের মধ্যে তোমার আর কোনো ভয় নাই। এতক্ষণ তুমি আমাকে আঘাত করছো, আমি সহ্য করছি, কিন্তু আমার চোখের সামনে আমার প্রাণের স্বামীকে আহত করবা, আমি সেটা বরদাস্ত করব না। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার থেকে এখন আর কোনো কিছুই গোপন করব না, সব কিছু তোমাকে জানাইয়া দেব। ভাইয়া শুনো তাহলে আমার পরিষ্কার কণ্ঠে, আমরা স্বামী স্ত্রী দুজন মুহাম্মদের নামের কলমা পড়ছি, মুহাম্মদের রবের নামে ঈমান আনছি। তুমি আমাদেরকে যাই মনে চাই করো, তুমি আমাদেরকে কি করিবা? মেরে ফেলতে পারিবা, আমরা মরে যাব, জীবন ত্যাগ দিয়া দিব, কিন্তু মুহাম্মদের কলমাও ছাড়ব না, মুহাম্মদের রবের ঈমানও ছাড়ব না। तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नाम निशान हमारा। আমার বেয়েরা দোস্ত আবাব, মুখের উপরে বোন যখন এই কথা বলি ফেলছে, হজরতে ওমর লজ্জিত হইয়া গেছে, এখন সুর নরম হইয়া গেছে, এখন কয়, ফাতেমা ঠিক আছে, তোদেরকে আর মারবো না, এই দেখ চাবুকটা ফেলে দিলাম, তোদেরকে আর মারবো না। একটু সত্যি করি বল, তোদের ঘর থেকে যে আওয়াজটা বাহিরের দিকে যাইতেছিল, এত সুন্দর আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই, এটা কিসের আওয়াজ একটু বল। ফাতেমায় কয়, ভাইয়া এটা আমাদের রবের কালাম কোরআনে কারীম, যেটা আমাদের নবীজির উপরে নাজিল হয়েছে, এইটার তেলাওয়াতের আওয়াজ। ওমর কয়, ফাতেমা কি কোরআন, এটা কেমন কিতাব, আমারে একটু দে, আমি একটু দড়ি ফড়ি দেখি। ফাতেমায় কয়, না, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি মুশরিক, তুমি নাপাক, আল্লাহর কোরআন পবিত্র, যতক্ষণ ঈমান আনবা না ততক্ষণ এই কোরআন তুমি স্পর্শ করতে পারবা না। ওমর কয়, ঠিক আছে ধরলাম না, শুনতে পারবো কিনা? কয়, হ্যাঁ শুনতে পারবা। কয়, তাহলে তুই একটু তেলাওয়াত করি আমারে একটু শোনা। এই কথা শোনার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বেড়ার ওই পাশ থেকে আসছে, সামনে আসি শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। সূরা তাহার শুরু থেকে তেলাওয়াত করতে করতে যখন লাহুল আসমাউল হুসনা পর্যন্ত গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গপ করি খাব্বাবের মুখের মধ্যে হাত দিয়া খাব্বাবের মুখটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করো ও খাব্বাব, এই তেলাওয়াত বন্ধ করো, আর বরদাস্ত করতে পারি না, আমার মনে হইতেছে আমার কলিজা ছিড়িয়া যাবে, আর বরদাস্ত করতে পারি না, আর তেলাওয়াত করিও না। আসছিলাম তো শিকার করার জন্য, এখন নিজে শিকার হইয়া গেলাম। ও ফাতেমা, আমার বুঝে আসছে ওই জীবনের কোনো মূল্য নাই যে জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের থেকে দূরে থাকে। আমাকে একটু তাড়াতাড়ি নিয়া চল বন্ধুর দরবারে, আমাকে একটু তাড়াতাড়ি পড়াইয়া দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বুঝে থাকলে আমাকে একটু বলুন, হযরত ওমর যে ইসলাম গ্রহণ করলেন কার দাওয়াতে? কে গেছিলেন ওনাকে দাওয়াত দেওয়ার জন্য? কারো দাওয়াতে নয়, বরং কোরআনে কারীমের তিলাওয়াতের আকর্ষণে। বাহারে আলমে হোসনস দিল জাতা জমিদারদ, বরঙ্গা সাহাবে সুরতরা বব আরবাবে মানারা। এই জন্য আল্লাহ পাক আল্লাহর বন্ধুরে কয়, বন্ধু আপনি যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য যাবেন, কাফেররা আপনাকে বাধা দিবে, আপনি বাধাগ্রস্ত হইলে সেইখানে আর দাওয়াত দেওয়ার দরকার নাই, আপনি সেখান থেকে একটু নিকটতম দূরে যান, উল্টা দিকে ঘুরি, কোরআন শরীফের তেলাওয়াত শুরু করেন, দেখবেন দাওয়াত দেওয়া লাগবে না। কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ কানে গেলে দলে দলে কাফেরের বাচ্চারা ইসলামের দিকে ঝুঁকবে, ঈমানের দিকে ধাবিত হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। মিশনের প্রথম কাজ, নবীজির মিশনের প্রথম কাজ, আরো দুইটা তো রয়ে গেছে, আর বলতে তো ফেললাম না, আর বলমুও কখন, আপনারাও কতক্ষণ বসে দেখবেন। এখন ইনশাআল্লাহ দোয়া হবে। আমারে একটু কথা দেন, বাচ্চাদেরকে কোরআনে কারীমের তেলাওয়াত শিখাবেন কিনা? শিখাবেন? ওয়াদা মুসলমান হিসাবে
নিজের বাচ্চাদেরকে কোরআন শরীফের তেলাওয়াত না শিখাইলে কিয়ামতের ময়দানে মনে রাখবেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখনই দোয়া হবে, দোয়ার আগে আপনাদের কাছে একটা আবদার। ওই যে হুজুর মাওলানা আব্দুল বাসেত সাহেব চরমসুয়ার, উনি যাওয়ার সময় যে বলি গেল যে আপনারা যারা এখনও দেন নাই উনারা হুজুরের হাতে এই দোয়ার আগে দিয়েন, এই কথাটা বলছে। যে আমি তখন এখান দিয়ে আসতেছি মাওলানা ইসমাইল সাহেবের ঘরে তুন খানা খাই, এই জন্য বলতেছি কেউ কোনো বাকি রয়েছেন নি, কোনো আগে দেন নাই,